কেউ আগুনের সামনে, যে যেখানে পাচ্ছে মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শর্ত রাখলেন যে শোনো, আসল ইমানদার কারা? সবাই ইমানদার হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, এক নম্বরই আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই এগুলোর প্রতি ঈমান আনবেন, আপনি ঈমানদার। তুমি যদি এতই ভালো হও, শুনে তার দ্বিতীয় ভাষাটা আপনার এমপি, আপনার রাজ্যের এমপি, আমি সাবধান করছি, শোনো, আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, কিন্তু কোনো রাজনীতিওয়ালা যদি ও আলেমদিকে ছোট করে, কোনো রাজনীতিওয়ালা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, তার জবানটা টেনে ছিঁড়ে দেবার ক্ষমতা আমি রাখি। তুমি তোমার জায়গায় রাজনীতি করো, ইসলামকে নিয়ে চিনিমিনি খেলো না। তার দ্বিতীয় নম্বর ভাষা डायरेक्ट की बोलचे जानें, बोले उलमाए देवबंद तो बोल रहा है कि आप मोमिन नहीं है, आप मुसलमान नहीं है। बोले उनको मोहब्बत की पाठ पढ़नी चाहिए। कदिके मौलवी दिके आरा मोहब्बत जाने ना दिके मोहब्बतेर पाठ पढ़ा दरकार। আমরা মৌলবীরা, আপনার বিয়ে হয়েছে তো ইমাম সাহেব? বিয়ে হয়েছে, মাশাআল্লাহ। ইনার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, কোনো আপনার স্ত্রী দিকে পাঠান। আমার বাড়িতে আমি দাওয়াত দিচ্ছি, যে কেউ চেক করতে চান, আমার স্ত্রী জীবনে বাজারে বসে একটা রুমালু কিনে নি, আমার গ্রাম থেকে শুরু করে এলাকার লোক শুনবে। কেউ যদি প্রমাণ দেয় আমার এলাকার লোক, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করবে। তো আমার স্ত্রী যদি বাড়ি থেকে বের না হয়, আমি কি আমার স্ত্রীর উপর অত্যাচার করি? যদি এটা প্রমাণ লাও, কালকেই চলে এসো, আমি মাদ্রাসায় থাকবো, তোমার স্ত্রীকে পাঠাও আমার বাড়িতে, সে জিজ্ঞেস করবে আমার স্ত্রীকে আমি কতটা ভালোবাসি। এ বুকা, তোর মতো এমপি তুই চলে আয়, তোকে দাওয়াত দিলাম নুসরাত, আমার বাড়িতে আয়। আর আমার স্ত্রীকে জিজ্ঞেস কর, রাতের বেলায় রাত দুটোই ঢুকলে স্ত্রীর গলায় হাত দিয়ে ঘুমায়, আর তোর রাতের বেলায় একটা ভা, দিনের বেলায় আর একটা ভা। সংক্ষেপে বললাম, সমঝদারোं के लिए ইশারা কাফি है। মৌলবীরা ঠিক বুঝতে পেরে গেছে, যারা শিক্ষিত তারা বুঝে নিবে। আমি গোটাটাই বলবো না, সংক্ষেপে বলে দিলাম। তোর পেটের বাচ্চা তুই বলছিস জানি না বাপকে, মিডিয়ার সামনে বলেছে, তো যে এইরকম হতে পারে সে আমাদিকে মহব্বত শিখাবে? আপনার কটা বউ আছে? একটাই, আমারও একটা। বড় কষ্ট লাগে। আমাদিকে বলছে এরা বউকে ভালোবাসে না, मोहब्बत नहीं मालूम उलमा को, मोहब्बत नहीं मालूम ये मौलवियों को। अगर मोहब्बत सीखनी है तो मैं तुम्हें दावत देता हूं, किसी अच्छे से मौलवियों से शादी कर ले, तुझे पता चल जाएगा ईमान किसे कहते हैं और इस्लाम किसे कहते हैं और मोहब्बत किसे कहते हैं। 1 লাখ টাকা বেতন পাই, বউ খালি বলছে গলায় দড়ি দিব না, ইলের মারা বিষ খাবো। খেপি, আমাদের বউরা বলছে বাপের ঘর যাব না। কি বুঝলে? আমাদের বউরা, মৌলবীদের বউরা 6000 বেতন পায়, 3000। আমাদের বউরা বাপের বাড়ি যেতে চাই না। 70,000 বেতন পায়, কলকাতায় ফ্ল্যাটে কাজ করে। বউ রোজ বলছে খালি গলায় দড়ি দিব না, ইঁদুর মারা বিষ খাবো। বাস্তব বলছি। কি বলছেন আপনি? আমাদিকে চিকাবে मोहब्बतेर पाठ। सुनेलेन अल्लामा इकबाल लिखेছেন, इस घर को आग लगी घर की चिराग से। मुसलमान তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরাচ্ছ। কোন অমুসলিম ভাইকে গালি কেউ দিবেন না, যোগীজিকে কেউ গালি দিবেন না, মোদিজিকে কেউ গালি দিবেন না। আমি বলে যাচ্ছি আপনাকে, খুব ভালো করে বুঝবেন কেন বলছি। ভারতবর্ষে এই যুগে যতগুলো মুসলমানের দুশ্মন পয়দা হয়েছে, সব মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, একটাও মুসলিম ঘরে নয়।
আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? কথা বলে না, মুসলিম ঘরের মেয়ে। দেখেছেন, ডাক্তারের নামে বলেছে আমাকে পঙ্গু করে দিয়েছে। এমন যে ডাক্তার করেছে আল্লাহ তার হায়াত দারাজ করুক। কি বুঝলেন? পাপ বাপকেও ছাড়ে না। যারা আশীর্বাদ দিচ্ছে তসলিমা নাসরিনকে, একজন লিখেছে, স্পষ্টবাদী লেখিকা, শোন, তসলিমা নাসরিনকে যারা ভালো লেখিকা বলে তাদেরকে বলছি, শোনো, তসলিমার মতো তোমারও জন্মের একটু ডিফেক্ট থাকতে পারে, তুমি ভালো করে খোঁজ নেবে। কেন? লজ্জা বই তসলিমা নাসরিনের, বইটার নাম হচ্ছে লজ্জা। কি নাম বললাম? লজ্জা। সেই বইয়ের মধ্যে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তাহলে সকলে জোরে বলুন না নাউজবিল্লাহ। তাহলে তোর জন্মটা কেমন তুই নিজে বল। যদি সে হারামের আওলাদ হয় তাহলে তাকে যারা আশীর্বাদ দিচ্ছে তারা কিরকম? একজন লিখেছে, যাই হোক, আল্লাহ তাকে হিদায়েত দেখ। একজন ছেলে, আমি নাম করব না, ফেসবুকে কমেন্ট করেছে, আমি তার নিচে কমেন্ট করলাম, লিখেছে, ঈশ্বর একে সুস্থতা দান করুক। আমি বললাম, যে ঈশ্বর কি মানে না, তাকে কখনো ঈশ্বর সুস্থতা দিতে পারে না। যদি বলেন তসলিমা যদি মারা যায় কি হবে? কুকুরকে খাই দাও, গরু ছাগলকে, শিয়ালকে খাই দাও, কিন্তু তার দাফন কাপন আর তার জানাজা যে মলবি পড়বে সে গুনাহগার পাপী। লেখেলে সে কিন্তু মুসলমান নয়। সকলে বলুন কি? বেঈমান কাফের। কি বললাম? বেঈমান কাফের। যে আমার নবীজির জীবন আদর্শে দাগ লাগিয়েছে, কলম টেনেছে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, নবীজির জীবন আদর্শে কলম টেনেছে ইসলামের উপরে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে, কলম টেনেছে নবীজির জীবন আদর্শের ওপরে। শুনেলেন, আর আপনি মনে করছেন বেঈমান কাফের? না, আমি বলে দিই আপনাকে, যতগুলো বেঈমান কাফের আছে আমাদের দেশের পণ্ডিত যারা শিক্ষিত আছে, আপনারা রবিশঙ্কর আচার্যকে দেখবেন, তিনি বলেছেন कि दुनिया में अगर सबसे उम्दा सब থেকে দামি ব্যক্তি যদি কেউ থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আপনি কি বলছেন? এই একটা দুটো হারামখোরের কথা ধরছেন। নূপুর শর্মার থেকে বড় দুশমন তোমার ঘরে আছে, তার বিরুদ্ধে প্রতিবাদ আগে করো। নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছো। আর আমাদের দেশে আমি বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি বোম্বেতে ছিলাম, দেশ উত্তাল চলছে, বোম্বের প্রোগ্রামে ফজরের নামাজ পড়ে চা খাচ্ছি, আমাকে একজন ফেসবুক খুলে দেখালো, হুজুর আপনার জন্য পোস্ট করেছে আমাদের রাজ্যের, আমার বর্ধমান জেলার কোনো এক মৌলবি তো নয়, তাকে আমি বলি গাইমুখো হেলে পাঁঠা মৌলবি। কি বুঝলেন? ইলেম কালাম নাই। আমার আর আমার আব্বাজির ছবি দিয়ে পোস্ট করেছে। এই দুজন ব্যক্তিকে দুটো মৌলবিকে কোনো প্রতিবাদ সবাই খুঁজে পাওয়া যায়নি, লিখেছে, পোস্ট করেছে। আমি দেখলাম, আমি তো কোনো ধারে পাশে নাই। তারপরে দেখলাম লেখা আছে বর্ধমান জেলা জমিয়তের গ্রুপ, সেই গ্রুপে আছে। বড় কষ্ট লাগে। আমি কোনো সংগঠনের বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, কষ্ট লাগলো এই জায়গায় আমি কোথায় আছি না আছি। আর প্রতিবাদ কাকে বলে এই মূর্খ মৌলবি সেটা জানিই না, যেহেতু তো কাঠ মৌলবি, জানবে কি করে প্রতিবাদ কাকে বলে? যতগুলো কলকাতার রাজপথে প্রতিবাদ হয়েছে, যারা সামিল হয়েছে আর সবাই পাপী। লেখেলেন, কাগজ থাকে তা কোনো বাপের বেটা মৌলবি থাকে তা নিয়ে আসুন, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি একটা একটা করে কেন পাপী। প্রতিবাদ ভাষার দ্বারা হয়, প্রতিবাদ দুয়ার দ্বারা হয়। লোকের পার্টি অফিস ভাঙচুর করে, হাওড়ায় প্রতিবাদ করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে মুসলমান যুবকরা, আর পার্টি অফিস ভাঙচুর করেছে। এটা কখনো আমার নবীজির উম্মত হতে পারে না। আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, যদি বলো আপনাদের দেশে কুকুর কামড়ালে কুকুরকে কামড়ান তো ঘুরিয়ে, কথা বলে না? কামড়াবেন? আপনি যদি কামড়িয়ে দেন আপনিও কুকুর হয়ে যাবেন, হবেন না? হবেন না। কুকুরকে কামড়ানো যাবে না, কুকুরের জন্য ইনজেকশন দিতে হবে, না হলে ভ্যাকসিন দিতে হবে। কুকুরে কামড়ানো ইনজেকশন পাওয়া যায় না। নূপুর শর্মার ভ্যাকসিন আমাদের মতো মৌলবীরা। আমি
শুনেলেন ফেসবুক আর ইউটিউবে 14,000-এর বেশি জলসা ছুটছে আমার। বার করে দেখুন আমি কতগুলো প্রতিবাদ করেছি, আর এমন প্রতিবাদ করেছি গালি দিয়ে নয়। আল্লাহ নবীর হাদিস, তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে তোমরা গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, নিজেরটাকে ছেড়ে দিও না। নূপুর শর্মা বলেছে নিজের ক্ষতি করেছে, তার বলাতে ইসলামের লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি করে, আমরা মানুষকে বোঝাতে পারছি যে নূপুর শর্মা কত বড় রং বলেছে, কত বড় ভুল বলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিকাহ করেছিলেন, ঠিক কি না? কথা বলে না ঠিক? এই ভাষাটাও নূপুর শর্মার ঠিক। নূপুর শর্মা এটাও বলেছে 9 বছর বয়সে সংসার চালু করেছে, কিন্তু তার বলার পদ্ধতিটা, টেকনিকটা আলাদা, ওই টেকনিকটা খারাপ। কিন্তু সে বলেছে নবীজি 6 বছরের মা আয়েশাকে বিবাহ করেছে। কথাটা ঠিক, ঠিক না ভুল বলেছে? ঠিক। কিন্তু তার বলার প্রচেষ্টা নবীজিকে ব্যভিচারী বলতে চেয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে তার গলত। আমি দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে যদি ঈমান থাকে তুমি ঈমান দান করো, তা না হলে একে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। এর থেকে বড় হাতিয়ার আর কিছু মুসলমানের কাছে, মুমিনের কাছে থাকতে পারে না, ঠিক কি না? আমার ভাই, যদি বলেন তোমার দোয়া কি কবুল হয়ে যাবে, শোনো, তোমার জানা নাই বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চায় আমি হয় সঙ্গে সঙ্গে কবুল করি, হে আমার নবী, তা না হয় কিছুদিন পরে কবুল করব, তা না হয় এক একটা দোয়ার বদলা আমি আমার বান্দাকে কিয়ামতের দিনে ফেরত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া চান, আল্লাহ কবুল করে নিতেও পারে, কিছুদিন পরেও করতে পারে, এক একটা দোয়ার বদলা দিবে। শুনেলেন? এরপরে যদি এই ভাষাটার কারণে লোকের দোকান ভাঙচুর করতে হয়, পার্টি অফিস ভাঙচুর করতে হয়, কলকাতা জ্যাম করে, শোনো, কলকাতা জ্যাম হয়ে গেছে, হাই রোডের ওপরে, দিল্লি রোড আর বোম্বে রোডের ওপরে হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার রুগী, অনেক মেয়ে প্রসব বেদনায় কতরিয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেছে, তাদের বাচ্চা প্রসব রাস্তার মধ্যেই হয়ে গেছে। হয়তো কেউ মারা গেছে, ক্যান্সারের রুগী, কেউ হার্টের রুগী, ঢুকতে পারেনি, কলকাতা মারা গেছে, তার সমস্ত পাপের দায়ী হবে এরা। ইসলাম এইভাবে প্রতিবাদ বলেনি। এই জলসার স্টেজে প্রতিবাদ করছি, এটা কি প্রতিবাদ নয়? তাড়াতাড়ি বলুন, প্রতিবাদ। এই ভাষাটা তার কানে পৌঁছাবে, পৃথিবীর মানুষ ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে শুনবে। শোনো, যদি এটার লেগে তোমার দোকান ভাঙচুর আর রোড জ্যাম করতে হয়, বেলডাঙ্গা বাজার আর দৌলতাবাদ বাজার যদি জ্যাম করে মানুষকে কষ্ট দিতে হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রক্তাক্ত করেছে কুফারে মক্কা, তাদেরকে কি শাস্তি দেওয়া দরকার ছিল? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমি একটা পর মারব, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। আল্লাহর নবী চোখের পানি ফেলিয়ে বললে, হে জিবরিল, আমি চাই না যে এরা ধ্বংস হয়ে যাক, আমি চাই যেন এরা আমার প্রতি ঈমান আনয়ন করে। আমি কালকে আবার যাব তাদেরকে দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন, ইতিহাস পড়ুন, উলামাদের পাশে বসুন, সাহাবীদের উপরে কি বুলডোজার চালিয়েছে অত্যাচারের বেঈমান কাফেররা। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে কোমরে আগুন ধরিয়ে দিয়েছে, রক্ত আর মাংস আর চর্বি গলে গলে পড়েছে আগুনের উপরে, আগুন নিভিয়ে গেছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দুটো পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, উটগুলো আখ ফাড়ার মতো ফাড়া গেছে। আল্লাহর নবী চোখটা পানিতে ভরে গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে গরম বালুতে 40 দিন ফেলে রেখে পানি দেয়নি, 40 দিন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আরজি রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানে গনিকে পানি পান করাতে চাই। নবীজি অর্ডার দিলেন, যাও আমার উসমানে গনিকে পানি পান করিয়ে এসো। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছেন, বেঈমান কাফের পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিল, চামড়ার পানিগুলো পড়ে গেল। হযরতে উসমানে গনির কাছে যখন পৌঁছেছে, ওই পেছনের চামড়ার বালতিতে আর এক টোপো পানি নেই, সব পড়ে গেছে। হযরতে উসমানে গনিকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে উসমানে গনি,
আমি তোমার কাছ পর্যন্ত পানি পৌঁছাতে পারিনি, বেঈমান আমার বালতি ফাটিয়েছে। হযরত উসমানে গনি বুকে জড়িয়ে বললে, আল্লাহর কসম করে বলছে, হে আলী, তুমি আমার বুকে জড়িয়েছো, আমার আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, ফজরের নামাজে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোঁজালি মারা হয়েছে। রক্তাক্ত অবস্থায় হযরতে উমর পড়ে রইলেন। যে বেঈমান এসছিল ভুজালি মারতে, সাহাবীরা এত জমাটভাবে নামাজ পড়েছেন, তারা আর বেরিয়ে পালাতে পারেনি। নামাজের পরে অ্যারেস্ট হয়েছে। সাহাবীদিকে জিজ্ঞেস করলেন হযরতে আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি কার দ্বারা ক্ষতবিক্ষত হয়েছি? বলে, বেঈমানের চর লুলুর দ্বারা। হযরতে উমর বললেন, আমি আল্লাহর শুকর আদায় করছি, আমাকে কোনো মুসলমানে মারেনি, আমাকে একজন বেঈমান কাফের মেরেছে, আমি শহীদের দরজা পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বলুন, একটা মুসলমান আর একটা মুসলমানকে মারছে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। একটা মুসলমান আজকে বাপ বেটার গায়ে হাত তুলছে, বেটা বাপের গায়ে হাত তুলছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি ভেবে দেখুন, বুকে হাত দেন, আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী সুরক্ষিত কিনা, আপনার কাছ থেকে আপনার বাবা মা খিদমত পায় কিনা। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শুনেলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ছেন, বুকের উপরে চেপে বেঈমান ছুটে এসে বুকেতে ভুঁজালি মেরেছে, রক্তে ছিটে ফিক দিয়ে গিয়ে কোরআনের আয়াতে লেগেছে, কোরআনের পৃষ্ঠায় লেগেছে। সে কোরআন এখনো সমর ক্রান্তের লাইব্রেরিতে আছে। আপনি দেখা মাত্র আপনার চোখ পানিতে ভরে যাবে। উসমানে গনির রক্ত এখনো পর্যন্ত টকটক করছে সমর ক্রান্তের লাইব্রেরিতে। তারপরও শুনেলেন, আসল ঘটনাটা শুনেন। এতগুলো অত্যাচার বললাম, এগুলো কি বুলডোজারের মতো অত্যাচার নয়? আপনারা কি বলছেন বলুন? এখন কিন্তু মুসলমানের উপরে অত্যাচার করেছে এরকম কেউ একটাও নজির পেয়েছেন পশ্চিমবাংলায়, ভারতে? নাই। কিন্তু শুনেলেন, আমার নবী, বিশ্ব নবী যেদিনে মক্কা বিজয় করলেন, সকলে জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বদলা লব, আমাদের উপরে অত্যাচার হয়েছে। আমার নবীজি বললেন, সাহাবীরা বসে যাও, তলোয়ারটা নামাও। আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললে, আমি 5টা অর্ডার দিচ্ছি তোমাদিকে। 1 নম্বর, বৃদ্ধকে মারতে পাবে না, বৃদ্ধাকে মারতে পাবে না, শিশুকে মারতে পাবে না, আত্মসমর্পণ করলে মারতে পাবে না, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন। বেঈমান কাফেররা দলে দলে আসছে আর নবীজির কাছে কলমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলে একটা লোক নিজের গায়ের কম্বলটা এইভাবে ঢেকে নিয়েছে, এইভাবে ঢেকে পুরো চেহারা শরীর ঢেকে আসছে। আমার নবীজি দূর থেকে দেখে বুঝতে পেরেছে এই লোকটা অন্য কেউ নয়। নবীজি চিনতে পেরে গেছেন, নিজের মেম্বার ছেড়ে উঠে গেছেন আর এগিয়ে গেলেন। ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে পড়লে, হে হিন্দা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর নবী, দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। ওই লোকটাই হচ্ছে হিন্দা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল। তার নামই হচ্ছে হিন্দা। আল্লাহর নবী তাকে ক্ষমা করলেন আর বুকে চড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন লোকের দোকান ভাঙচুর করব, সে সুযোগ পেলে আপনাকে ছেড়ে দিবে? আপনি যদি কারো দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে ছেড়ে দিবে? কথা বলুন হ্যাঁ কি না? ছাড়বে না। যদি আপনি তার দেবদেবীকে গালি দেন, সে আপনার আল্লাহকে গালি দিলে আপনি সব থেকে বড় পাপী। কেন? আপনি জানেন যে আমার আল্লাহকে গালি দেবে, তাই আমার গালি দেওয়া যাবে না। ওই জন্য শুনেলেন,
আমাদিকে দেখবেন না। রাস্তাঘাটে শুনেছেন ইয়াসিন সাহেব রাস্তায় একটা চা দোকানে একটা মাতালের সঙ্গে তর্ক করছিল? কখনো না। আমার গ্রামে মাঝে মাঝে আমি বাজারে যখন যাই, একটা দুটো ভণ্ড পীরের মুড়িদ থাকে তো ভেতরে ভেতরে। একজন বলছে শওকত সাহেব, ইয়াসিন সাহেব কেউ আমার সাথে কথাই বলতে পারবে না।